মৃত্যুটা যদি এমন হয়, আপনার শরীরটা থাকবে মসজিদে, কপালটা থাকবে সিজদায়। আপনার শরীরটা থাকবে মসজিদে, কপাল থাকবে সিজদায়, জবানে থাকবে সুবহানা রাব্বিয়াল আলা, রবের প্রশংসা। এদিকে আপনার দেহ থেকে প্রাণটা চলে গেল, বের হয়ে গেল। যে কোনো মানুষ তার সেই মৃত্যুকে নিয়ে অহংকার করবে, গর্ব করবে, দেখো কি সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর দরবারে মাথা ঝুঁকিয়ে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর প্রেমে প্রাণ উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, মৃত্যু তো একদিন আছে, এনিহাও হবে। মৃত্যুটা যদি ইসলামের জন্য হয়, মৃত্যুটা যদি নবীর আদেশ মেনে নবীর প্রেম সাগরে ডুব দিয়ে হয়, মৃত্যুটা যদি আমার রবের ভয় অন্তরে রেখে রবের জন্য হয়, কি না সৌভাগ্য আমাদের। কারণ তোমরা দেখছো আমরা পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, এটা আমাদের দুঃখের বিষয় নয়। তোমাদের নজর পৃথিবীর দিকে, তাই চলে যাব বলে তোমরা ব্যথিত হচ্ছ, আর আমাদের নজর তো জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আমাদের পিছনে দুনিয়া, মৃত্যুর সেই স্টেশন পার করতে পারলেই রবের দয়া, জান্নাত। সুবহানাল্লাহ। সাময়িক সময়ের এই বিদায় তো একদিন নিতেই হবে। চিরস্থায়ী জীবন, জান্নাত সামনে অপেক্ষা করছে। মনে রাখবেন ভাইয়েরা, পাপী মানুষের যখন মৃত্যু হয়, মৃত্যুর সময় হয়, এমন কিছু ভয়ানক পরিস্থিতি তৈরি হয়, সারা জীবনের কষ্ট এক পাল্লায় রাখলে মরণের 1 সেকেন্ডের কষ্ট যদি অন্য পাল্লায় রাখা হয়, ওই 1 সেকেন্ডের কষ্টের বরাবর কোনো কষ্টই মনে হবে না। মৃত্যুর ভয়ানক কষ্ট কল্পনারও বাইরে, চিন্তারও বাইরে, অনুভবেরও বাইরে। আগুনে পোড়া মানুষকে আপনি দূর থেকে দেখে আফসোস করতে পারবেন, কিন্তু তার ব্যথাটা আপনি অনুভব করতে পারবেন না। যে জ্বলে সে বুঝে, যার যায় যার হারায় সেই বুঝে। আর দূর থেকে যারা আমরা আছি, আমরা অনুভব করার সেই ক্যাপাসিটি আমাদের, আমরা শুধু আফসোস করতে পারি। আর একজন নেককার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই দিনেই হচ্ছে সেই ব্যক্তির জন্য মহা ঈদের দিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। একজন নেককার আল্লাহর প্রিয় বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই সময়টা এত চমৎকার হয়। এখানে আমার অনেক মুরব্বীরা বসে আছেন, ওনারা যদি আমাকে একটু সাড়া দেয় তাহলে আমি বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করব। যারা সরাসরি মানুষ মৃত্যুবরণ করতে দেখেছেন, এরকম অনেক মানুষ আছে না এখানে? সরাসরি মানুষ মারা যেতে দেখছেন? মৃত্যু পথযাত্রী অনেক সময় বলে, দরজা থেকে সরে যাও, জানলা থেকে সরে যাও, এখান থেকে সরো। ও দাদা দাদি, কেন সরতে বলছেন? কে আসছে, কে আসতেছে? বলে যে আসতেছে একজন। মানুষের যখন মৃত্যুর সময় হয়, তখন আল্লাহ তাআলা ওনার চোখ থেকে ওই পর্দাটা তুলে দেন, যে পর্দাটা আমাদের সবার চোখে আছে। সুবহানাল্লাহ, জোরে বলি। মানুষ যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ তাআলা সে পর্দা তুলে দেন। তিনি ওই সময় এমন এমন কিছু দেখেন যেটা আমরা সাধারণ মানুষ দেখতে পারি। নেককার মানুষের জান নেওয়ার আগে ফেরেশতারা এসে ওনাদেরকে শুভ সংবাদ দেয়। সুবহানাল্লাহ। শুভ সংবাদ রবের পক্ষ থেকে। মৃত্যুর কষ্টের কথা তো কল্পনারও বাইরে, নিঃসন্দেহে। কিন্তু যখন নেককার মানুষ মৃত্যুবরণ করে, মালাকুল মউত ফেরেশতা এসে এমন সুন্দর একটা রূপ নিয়ে আসে, মৃত্যু পথযাত্রী ওনার চেহারা দেখেই মুগ্ধ হয়ে যায়। সারাটা জীবন ফেরেশতার নাম শুনেছি, দেখার সৌভাগ্য হয় নাই। এই মৃত্যুটাই ফেরেশতাকে দেখার সৌভাগ্য করে দিয়েছে। সুবহানাল্লাহ। মালাকুল মউত ধারে এসে বসে ওই ব্যক্তির ভিতরে থাকা রূহকে ইঙ্গিত করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে এরকম সুন্দর একটা মৃত্যু দান করুক। আমিন।
আল্লাহ পাক আমাদের সবাইকে ইজ্জতের মৃত্যু দান করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের মৃত্যু দান করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন একটা মৃত্যু দান করুক যে মৃত্যু বরণ করার পরে জান্নাত আমাদের থেকে দূরে থাকবে না, বলে না আমিন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওই ব্যক্তির ভিতরে থাকা রূহকে মালাকুল মউত বলে, হায় হায় আল্লাহর হুকুমে তুমি এসেছো, এই জেলখানায় অনেকদিন বন্দী ছিলা, এবার আসো তোমার আপন জায়গায়, সুবহানাল্লাহ, এবার বের হয়ে আসো তোমার আপন জায়গায়। তো ভিতরের রুটা তো জানে তার কোন দিকে পথ চলা। এবার ভিতরের রু জিজ্ঞেস করে কোথায় যাব? মালাকুল মউত বলে ইরজি ইলা রাব্বিকা, যে প্রভুর হুকুমে এসেছো সেই প্রভুর দরবারে ফিরে চলো। রাদিয়াতাম মারদিয়া, মন খারাপ করে বের হইও না, খুশি হয়ে বের হও, আনন্দ নিয়ে বের হও, সুবহানাল্লাহ বলবেন না? সুখের সাথে বের হও, শান্তি নিয়ে বের হও, কারণ দুনিয়ার জেলখানা তোমার জন্য আজকে থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ।